অশুভ না। আশীর্বাদ করিবার আজকে কেন সম্পর্কে তুমি জানতে চাচ্ছ? তাহলে শোনো, মম শিষ্য ভাই এতে কাজ সরবর তার পুত্র এতে বালাবক্ষিত, তাকে দংশিত হবে যেত। তোমার সামান্য বেশি সেই লক্ষ্মীধরের মৃত্যুবরণ হবে না, আমি সে ব্যবস্থা করবো। ওরে বর্ষ তুমি হও ভরসী, তোমার মুখে তুলে দেব শীতে অবস্থা। কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো না। আমি পথ চলতে চলতে বড়ই ক্ষুধার্ত হয়ে গেছি। এখন আমি কি করি? ওই মায়ের গভীর এই গভীরে ফিরে রেখে আমি একটু হার বেড়ে রেখে দেবো। গভীরে ফিরে দেখা যাচ্ছে এখানে আমি মায়ের গভীরগুলো রেখে দিয়ে একটু হার করবো। আমার ক্ষুধা পূরণ হয়ে গেছে। আমি এখন ওই মায়ের দাবিগুলো সংগ্রহ করে অধিকারকে দংশন করি না কেন? একই বিষ নেই। এখন আমি কি করি? আমি কি পালিয়ে যাব? আমি যদি পালিয়ে যাই তাহলে আমাকে অভিশাপ করবে, তবে আমি মায়ের কাছে যাইতে কেন? তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবো? বলো আমি দেখছিলাম তেমনি তুমি আমাকে পাঠিয়ে দিলে, কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করলেন না। আমি পথ চলতে চলতে অনেক ক্ষুধার্ত হয়ে গেছি। তোমার গভীর ছিল এই গভীর ফিরে রেখে আমি হার করতে গেছিলাম, আর হার করতে বিষ নেই। যাবো তুমি আহার করতে গিয়েছো, তাহলে আহার করো। আমি তোমাকে সে কারণে করবো অভিশাপ। আমি চলে যাচ্ছি না গো, তার বুঝে আমার প্রাণটুকু গ্রহণ করি না। আমি তোর মুখ দর্শন করতে চাই না, আমি তোর মুখ দর্শন করতে চাই না ঘোরা। আজকাল তুই আমার সঙ্গে যেটা করেছিস সেগুলো তোকে আমি অভিশাপ করলাম। আজ সারা জীবনকে অভিশাপ নিয়ে হ্যালো হ্যালো